আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে আমার প্রচুর পরিমাণে ডাবের পানি খেতে ইচ্ছা করতেছিল, তাই আমি আমার নানুকে ফোন দিয়ে বলছিলাম যে আমার জন্য একটু ডাব পাঠিয়ে দাও। আর অনেক দিনই হয়েছে যে আমার আঙ্কেল ঢাকা থেকে বাগেরহাট আসছে, তাই আমার নানু আমার আঙ্কেলের কাছ থেকে ডাবটা পাঠিয়ে দিয়েছিল। আঙ্কেল ডাব নিয়ে আসার পরে আমি আম্মুকে বলতেছিলাম যে আমাকে ডাব কেটে দাও, আমি ডাবের পানি খাবো। আর আম্মু এখানে ডাব কাটতে গিয়ে পড়েছিল বিপদে, মানে আমাদের দায়ে কোনো ধারই ছিল না, এক প্রকার যুদ্ধ করতে হয়েছে আম্মু ডাব কাটার সময়। তারপর আম্মু ডাবের সঙ্গে অনেক যুদ্ধ করে একটা ডাব কেটে নিল। ডাব থেকে পানি বের করার পর দেখলাম যে ডাবের নিচে এখন একটু পানি পড়ে আছে। আর এখন বাজারে ডাব কিনতে গেলে যে এত পরিমাণের দাম, 100 থেকে 150 টাকার নিচে কিন্তু কোনো ডাবই পাওয়া যায় না এখন। আর আমি কিন্তু সত্যি বলতে একদমই কোনো অপচয় পছন্দ করি না, তাই কিন্তু আমি অনেক চেষ্টা করতেছিলাম ওই ডাবটা থেকে ওইটুকু পানি বের করার, কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম লাস্টে গিয়ে। তারপর কিন্তু আম্মু আরেকটা ডাবেরও পানি বের করে নিল। আর এই হচ্ছে গিয়ে আমার ডাবের পানি, এখন এটা আমি খাবো। ডাবের পানি খাওয়ার পর আমি একটু মাঠে আসছিলাম হাওয়া খাইতে। ও মা, আইসা দেখি এখানে 4টা ছাগল বৈশা বৈশা ঘাস খাইতেছে। যাই হোক, আমার তো শয়তানা লাগে, তাই আমি গেছিলাম একটু ছাগলের লগে দুষ্টুমি করতে। কিন্তু আমি আজকের পরে আর কোনোদিনও ছাগলের লগে দুষ্টুমি করতে যাবো না। ওই 4টা ছাগলের মধ্য থেকে ওই কালো ছাগলটা আমার তাড়া করছিল, কিন্তু ছাগল যে আমার কেন তাড়া করলো আমি এটাই বুঝতে পারলাম না। ছোটবেলায় একবার নানু বাড়িতে গিয়ে গরুর শিঙের গুতা খাইছিলাম, কিন্তু আমার লাইফে কখনো আমি ছাগলের তাড়া খাই নাই। কিন্তু আমি এটাই বুঝতেছি না যে ছাগল আমার তাড়া করলো কেন। আমি তো ছাগলের তাড়া খাওয়ার মতো কোনো কাজ করি নাই। আমি তো শুধু ছাগলের কাছে গিয়ে ছাগলের একটু লাঠি দিয়ে শুধু খোঁচা মারতেছিলাম, আমি তো আর কিছু করি নাই। এতেই কি আমাকে তাড়া করা লাগবে? যাই হোক, আপনারা আবার কেউ আমার মতো এরকম ভুল করেন না। সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।